শহীদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। জুলাই চলমান, জুলাই চলছে, জুলাই চলবে। খুনি শেখ হাসিনা, সন্ত্রাসী আওয়ামী লীগ এবং তাদের দোসররা যে গণহত্যা করেছে, সেই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত জুলাই চলছে, জুলাই চলবে। পিলখানায় পিলিয়ার হত্যার বিচার না হওয়া পর্যন্ত জুলাই চলছে, জুলাই চলবে। মুক্তিযুদ্ধের একজন স্বনামধন্য বিখ্যাত সেক্টর কমান্ডার ছিলেন এবং এই মুজিববাদের কারণে একজন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারকে কোনো বীরত্বের উপাধি দেওয়া হয় নাই এবং বাংলাদেশের ইতিহাসের প্রথম গুমের শিকার হয়েছিলেন একজন মুক্তিযুদ্ধের মহান সেক্টর কমান্ডার। এর নাম হলো মুজিববাদ। আপনারা যারা বয়সে তরুণ, যারা আমিও দেখি নাই, কিন্তু আপনাদের কাছে অনুরোধ করছি, আমার কথা না, আপনারা শুধু ইন্টারনেট ঘেটে দেখুন, উইকিপিডিয়াতে দেখুন যে মুজিববাদের সময়ে সেই ৭২ থেকে ৭৫ পর্যন্ত বাংলাদেশের কত লক্ষ মানুষকে মারা হয়েছে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য। জাসদের, তখন তো বিরোধী দল ছিল শুধু জাসদেরই কত হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। তো এই মুজিববাদের কোন পুনরাবৃত্তি, এই মুজিববাদের কোন অস্তিত্ব আমরা চাই না। আপনারা খেয়াল করে দেখুন, ৭৫-এর পরবর্তী বাংলাদেশের সবথেকে সফল রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বাংলাদেশের দায়িত্ব নিলেন এবং দায়িত্বের এক পর্যায়ে যখন শেখ হাসিনার প্রত্যাবর্তনকে উনি শেখ হাসিনার প্রত্যাবর্তনের উনি ব্যবস্থা করলেন, তার কয়েকদিনের ভেতরেই আমাদের মহান প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানকে নৃশংসভাবে হত্যা করা হয়। ১ বছর পরে এসেও আমরা বিচার চাইতে হয়। এর থেকে ভাই হাস্যকর কোনো কিছু আমাদের মনে হয় না এই বাংলার জমিনে আছে। আপনারা সকলে জানেন গত অভ্যুত্থানে বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিভাবে রক্ত দিয়েছে। আমাদের তো ভাই কোনো দাবি ছিল না, কিসের কোটা কিসের কি আমাদের কোনো কিছু ইচ্ছা ছিল না। আমরা দেখেছি যে বাংলাদেশের বাড়িতে সে খুনি হাসিনা ফেরাউনির কায়দায় বাঙালিদেরকে নেতৃত্ব এবং খুন করছে। তো সেই দাবিতে আমরা রাজপথে এসেছিলাম। আজকে দেখতে পাচ্ছি আমরা অভ্যুত্থানে ১ বছর পরে এসেও আমাদের বিচার চাইতে হয়। আমাদের বলতে হয় যে খুনি হাসিনা সহ যে ১৪ জন ছিল তাদের বিচার করতে হবে, বাতিল করতে হবে, হ্যান করতে হবে, তেন করতে হবে। এই থেকে হাস্যকর মনে হয় না কিছু আছে। সুতরাং যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা যদি নির্বাচনের পূর্বে এই খুনি হাসিনা সহ ১৪ জনকে বিচার না করে তারা যদি পালাবার চেষ্টা করে, এই বাংলার জমিনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কলেজ, স্কুল কেউ তাদেরকে রেহাই দিবে না।